হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করছি হলো শুটকি দিয়ে লাল শাক ভাজি। তো শুটকি দিয়ে লাল শাক আলু ভাজি খেতে কিন্তু অনেক মজা। তো আপনাদের সঙ্গে এই জন্য শেয়ার করলাম, অনেক মজার একটা রান্না। তো মাছ মাংসের স্বাদকে কিন্তু হার মানিয়ে দেবে। আমি এখানে রান্না করার জন্য নিয়েছি শুটকিটা টেলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি লাল শাক, এই যে দেখুন। আর এখানে নিয়েছি আমি আলু এইভাবে কুচি করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি রান্নার জন্য এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে কাঁচামরিচ ফালি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর রান্নার এগুলো তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি, এই যে দেখুন। তো আমি এখানে বেশি ভেজে নিব না, অল্প পরিমাণ আর কি ভেজে নিব। হালকা একটু যখন একটু নরম হয়ে আসবে পেঁয়াজটা, সেই পর্যায়ে আমি এখন দিয়ে দিব হলো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলো টেলে নিয়েছিলাম যে শুটকি, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব। তো শুটকিটা এভাবে দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয়, অনেক টেস্ট হয়, তরকারি ফ্লেভারটাও চেঞ্জ হয়ে যায়। তো এই তো আমি এভাবে ভেজে নিলাম। তো শুটকিটা আমার পেঁয়াজ মরিচের সঙ্গে ভেজে নেওয়ার পর আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি, যে দেখুন পরিষ্কার করে নিয়ে আলুগুলো দেখুন দিয়ে এখন আমি নেড়েচেড়ে ভেজে নিব। এখন আমি নেড়েচেড়ে ভেজে নিব। তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এই যে দেখুন, এভাবে শুটকি দিয়ে আলু শাক ভাজি করে দেখবেন, অনেক মজা হয়, অনেক টেস্ট হয়, এত লোভনীয় হয় যে কি বলবো। তো একবার খেলে বারবার খেতে মন চাইবে এই রান্নাটা। তো এই তো আমি এখানে কোনো পানি দেইনি, এই যে দেখুন আমি এইভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই তো আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি পানি সেদ্ধ হয়ে আসার জন্য। তো পরিমাণ মতো পানি দিয়ে দিব, এই যে দেখুন। দিয়ে আমি এখন নেড়েচেড়ে দিব, নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই যে দেখুন বলক উঠে আসছে, এই পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দিব। এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি, এই যে দেখুন পরিষ্কার করে নেওয়া শাকগুলো। তো লাল শাক আলু আর শুটকি দিয়ে ভাজি করলে এত মজা হয়, না খেলে অবশ্যই মিস করবেন। অবশ্যই বাসায় একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজার একটা রান্না। আর এই তরকারিটা আমার বাবুরাও অনেক পছন্দ করে। আর এইটা আমি ফার্স্ট টাইম রান্না করছিলাম, এত মজার একটা রান্না, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম, অনেক মজার একটা রান্না। তো ঘরে যদি এরকম লাল শাক শুটকি থাকে তাহলে তো কোনো কথাই নেই। এরকম ঝটপট একটা রেসিপি বানিয়ে অনায়াসে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন, অনেক মজা হয় এই রান্নাটা। চোখের নিমেষে এক প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন। তো এই তো আমি এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর শাক ভাজিটা কিন্তু আমার হয়ে আসছে। তো এখন আমি নামিয়ে নিব, নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখুন পরিবেশন করে দেখাচ্ছি, কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে, অনেক মজা হয় এই রান্নাটা। অবশ্যই বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।